রিদার রাব্বি, আল্লাহ তো তখন সন্তুষ্ট হয় ফির রিদাল ওয়ালিদাইন, যখন মা বাবা সন্তুষ্ট হয়। ওয়া সাখাতুর রাব্বি, আল্লাহ তো তখন অসন্তুষ্ট হয় ফি সাখাতুল ওয়ালিদাইন, যখন তোমার মা বাবা অসন্তুষ্ট হয়। ঠিক কিনা যুবক ভাইরা? আমার নবীজি পবিত্র হাদিসে পাকের মধ্যে বলেছেন, হে পৃথিবীর সন্তানেরা, হে পৃথিবীর আওলাদরা, তোমাদের পিতামাতার প্রতি তোমাদের গুরুত্ব কি? আমার নবীজি বলেছেন, রিদার রাব্বি, জেনে রাখো পিতামাতার সন্তুষ্টি হচ্ছে ফির রিদাল ওয়ালিদাইন, রিদার রাব্বি, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে ফির রিদাল ওয়ালিদাইন, যখন তোমার মা বাবা, যখন তোমার মা বাবা তোমার প্রতি কোনো একটা কারণে খুশি হয়ে গেছে, তখন রিদার রাব্বি, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি, হে আমার বান্দা জেনে রাখো, হে আমার উম্মতেরা জেনে রাখো, আমার নবী বলেছেন ওয়া সাখাতুর রাব্বি, আর আল্লাহ তো তখনই ক্রোধান্বিত হয় ফি সাখাতিল ওয়ালিদাইন, যখন মা বাবা ক্রোধান্বিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর আরশ কাঁপে এবং আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং ক্রোধান্বিত হয়ে যাই। বলেন নাউযুবিল্লাহ। রিদার রাব্বি, আল্লাহ তো তখন সন্তুষ্ট হয় ফির রিদাল ওয়ালিদাইন, যখন মা বাবা সন্তুষ্ট হয়। ওয়া সাখাতুর রাব্বি, আল্লাহ তো তখন অসন্তুষ্ট হয় ফি সাখাতুল ওয়ালিদাইন, যখন তোমার মা বাবা অসন্তুষ্ট হয়। ঠিক কিনা যুবক ভাইরা? ঠিক কিনা? তাহলে আমরা কি মা বাবাকে কখনো কষ্ট দেব? মা বাবার প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে আজকের পৃথিবীর মধ্যে সন্তান কখনো মা বাবাকে ডিনাই করে, অস্বীকার করে না। সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করে না। সন্তান কখনো মা বাবার ডিউটি বা রেসপন্সিবিলিটি বা অধিকার সম্পর্কে সবসময় সচেতন থাকে। কেননা তাকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে এখন অবধি আমার অস্তিত্ব, আমার সম্পদ, আজকে আমি যত কিছুই হই না কেন, একমাত্র আমার মা বাবা আমাকে দুনিয়ার মধ্যে এনেছেন বিদায়। আল্লাহর ইবাদতের পর যে মা বাবার সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন, সেই মা বাবার প্রতি সন্তানের গুরুত্ব থাকতো যদি সন্তান কোরআন অনুযায়ী আমল করতো। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।